আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা আক্তার এন্ড ফ্যামিলি ব্লগস। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমি গ্রামের বাড়ি গিয়েছিলাম। গ্রামের বাড়িতে আমার একটা ছোট্ট নতুন জায়গা হয়েছে, সেখানে আমার একটা ছোট পুকুর আছে। সেই পুকুরে আমি মাছ ছেড়েছিলাম। বেশি দিন হয় না, 8-9 মাস হবে। ছোট বাচ্চা ছেড়েছিলাম, মাছগুলো বড় হয়েছে। কিছুগুলো কয়েকটা মাছ বড় হয়েছে, আর কয়েকটা মাছ আর বাকি মাছগুলো 1 বিঘা সমান বড় হয়েছে। তো মাছগুলো আমি ধরে নিয়েছি, আবার কিছু ছোট মাছ আমার ছোট ভাইয়ের পুকুরে ছেড়ে দিয়েছি। বাকি মাছগুলো যেগুলো আমার আনার নিয়ে এসেছি, আবার কিছু মানুষকে দিয়ে এসেছি। বোন আছে, আশেপাশের প্রতিবেশী যারা আমাকে সহযোগিতা করছে মাছ ধরতে, তাদেরকে। প্রিয় দর্শক, দেখুন, আমরা তো শহরে অনেক মাছ খেয়ে থাকি, কিন্তু আমাদের মাছগুলো কিন্তু গ্রামের ছোট বড় যে কোনো মাছের মতো কিন্তু স্বাদ হয় না। এখানে শহরে মাছগুলো ময়লা টয়লা, মুরগির খোসা, গরুর ভুড়ি পুড়ি এগুলো হাবিজাবি দিয়ে ওরা দ্রুত বড় করার জন্য এগুলো তৈরি করে ফেলে। আবার স্বাদ দেয় অধিক পরিমাণে, তখন মাছের একটা অরিজিনাল স্বাদ যে সেটা থাকে না। গ্রামের প্রাকৃতিক পরিবেশে ঘাস খেয়ে, লতা পাতা, তারপরে যারা তরকারি কুটে খোসা টোসা ফেলে দেয়, ঘরের পাশে থাকে পুকুরটা, ওগুলো খেয়ে মাছ বড় হয়, তাই সেই মাছগুলো স্বাদ হয়। প্রিয় দর্শক, আমি মাছগুলো এই জন্য শখ করে ফেলেছি যে গ্রামের মাছগুলো একটু খেতে গন্ধ থাকবে না। ঢাকার মাছগুলো অনেক সময় একটা গন্ধ লাগে, ভালো লাগে না। অনেক সময় অনেক ভালো করে ধুই, তারপরে মাঝে মাঝে তেমন একটা যে দেশের মাছের মতো ভালো মনে হয় না আমার কাছে। আমার বাচ্চার আব্বুর বাড়ি থেকে 2 মাছ এনেছিল, দেখেছি যেটাই আনে সেটাই ভালো লাগে। টাটকা মাছ তো, সিলভার কাপ মাছ আনলো সেটাও ভালো লাগে দেখি। এই জন্য শখ করে ভাবলাম, যেহেতু একটা জায়গা আলাদা হয়েছে, সেখানে একটু মাছ ছেড়ে দিই। খালি পড়ে আসছে, যাক আল্লাহর রহমতে মাছগুলো কিছু চুরিও হয়ে গিয়েছে, কিছু আছে এর ভিতরে, কিছু মাছ বড় হয়েছে, এগুলো নিয়ে এসেছি। আর বাকি মাছগুলো আমার ছোট ভাইয়ের পুকুরে ছেড়ে দিয়েছি। ওগুলো ভেবেছি আরো 2-3 বছর রেখে দিব, ওরা ডিম পারবে, ওরা বড় হবে, তারপরে ধরবো। প্রিয় দর্শক, আপনারা যে বা যারা আমার চ্যানেলে এই মুহূর্তে প্রবেশ করেছেন, প্লিজ আপনারা আমার চ্যানেলটি একটু লাইক করে দেন, সাবস্ক্রাইব করে দেন, তারপরে দেখতে থাকুন। প্রিয় দর্শক, মাছটি গ্রাস কাপ মাছ, একদম তাজা মাছ। মাছটা আমি দেখুন একটা নতুন সিস্টেমে মাছটা রান্না করব। তাজা মাছ এনেছি শখ করে, রান্না করব শখ করে। আল্লাহ যেন মাছটা খেতে সুস্বাদু হয় এমন ভাবে তৈরি করে দেয়। প্রিয় দর্শক, দেখুন এখানে লবণ ছিটিয়ে দিয়েছি, হলুদ দিয়েছি, এগুলো এখন আমি মেখে নিব। লবণ আর হলুদ মেখে নিলে মাছের ভিতরে লবণটা আর হলুদটা ভালোভাবে ঢুকে যায়। এজন্য আমরা লবণ হলুদটা একটু মেখে নিই মাছ তেলাবার সময়। আমি আবার সবসময় মাছ তেলাই না, মাঝে মাঝে তেলাই। আজকে একটু তেলাই নিব। দেখুন মাছগুলো কিন্তু আমি মোটা মোটা পিস করে দিয়েছি, বড় করে দিয়েছি। এই যে বড় করে দিয়েছি, ভাজি করে নিব, তো একটু মোটা মোটা করেছি, তাই লবণ হলুদ মাখিয়ে নিলাম, ভেজে নিব। তাই একটু তেলে এটা প্রথমে ভেজে নিব। তারপরে দেখুন আমি এখানে এই যে মশলা ব্লেন্ড করে নিয়েছি। এতে সরিষা দিয়েছি 1 চিমটি, আদা 1 পিস, হাফ ইঞ্চি, তারপরে পেঁয়াজ 5-6টি, রসুন 4-5টি ছোট, 1 মুঠ কাঁচা পেঁপে সিদ্ধ, কাঁচা কাঁঠাল 1 মুঠ কাঁচা কাঁঠাল সিদ্ধ। এটা আমি গ্রাম থেকে একদম টাটকা কাঁঠাল এনেছিলাম। মশলার সাথে আমি এটা একসাথে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন আমি রান্নাটার জন্য চুলায় চলে যাচ্ছি। চুলায় হাঁড়ি দিয়ে রেখেছি। তেল দিয়ে দিচ্ছি।
চুলাটা একটু বাড়িয়ে দিলাম, একটু কমে ছিল তখন। এখানে একটু হলুদ দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিচ্ছি, এটা একটা হলুদের চাকা, এটা ব্যবহার করবো না, তুলে নিচ্ছি। এখানে জিরাও দিয়েছি ব্লেন্ডার করার সময়, আস্ত জিরা দিয়ে দিচ্ছি। এখন আমি মাছগুলো ছেড়ে দিব। মাছগুলো তেলে দিয়ে যখন একটু নাড়াচাড়া করে নেবেন, তখন আর পরে এটা তেলে এটা আটকিয়ে যায় না। প্রথমে একটু নাড়াচাড়া করে ফেলবেন, গায়ে তেল লেগে গেলে মাছ আর তখন তাওয়ার ভিতরে লেগে থাকে না, হাঁড়িতে লেগে থাকে না। আর একটু মাছ আছে, এটাও দিয়ে দেই। তাহলে একবারে হয়ে যাবে। আমার আবার মাছ একটু পুরো করে কাটলে ভালো লাগে, মানে এক পিস মাছ দিয়ে ঝোল টোল দিয়ে তখন মাছটা ভাত খাওয়া হয়ে যায়। আর যারা বাজারে কাটে ওরা তো দেখা যায় যে একটু মিডিয়াম সাইজ করে, বাজার থেকে কেটে নিয়ে আসে, তখন তো আর কিছু করার থাকে না। মাথাটা দিয়ে দিলাম, মাথাটা আমি এই যে কানকাগুলো কেটে দিয়েছি 2 ভাগ করে, আবার এটাও ফাঁকা করে দিয়েছি। এতে হয় কি, রান্নার মশলাগুলো সব মাথায় ঢুকে, যে মাথা পছন্দ করে খেলো। দেখুন হয়ে আসতেছে, এভাবে সুন্দর করে ভেজে নিবেন।
চুলাটা কমিয়ে দিচ্ছি। তুলে নিচ্ছি আমি আস্তে আস্তে। মাঝখান থেকে পিসটা হয়ে গিয়েছে, তুলে নিলাম। দেখুন তুলে নিলাম। মাছের পিসগুলো তো আগে হয়, এটা তো তাপ পড়ে বেশি, ওগুলো আস্তে আস্তে তুলে নেবেন মাছের পিসগুলো। ভাজার সময় আপনি জিরা তেজপাতা এগুলো দিলে মাছের দেখুন তুলে নিচ্ছি, মাছের সুঘ্রাণ ঢুকে ভালোভাবে। তেলে হলুদ দিলে ওই হলুদের কালারটা একটু ভালো আছে, এই জন্য মাছ মাখানোর পরও একটু হলুদ তেলে দিয়ে দিবেন। চুলাটা আর একটু বাড়িয়ে দিবেন। এখন আমি মাথাটাকে জায়গা হয়ে গেছে, আমি একটু ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। এই যে আরেকটু আছে, মাথাটা করে নিয়ে আরেকটু। ভেবেছিলাম আলু দিয়ে রান্না করব, পটল ছিল তেমন না। আলু পটল তো এগুলো খাই সারা জীবনে। কাঁচা কাঁঠাল আছে, ওইটা দিবে একটু। কাঁচা কাঁঠাল দিয়ে যে কোনো তরকারি ভালো লাগে। এই দেখুন তুলে নিয়েছি আমি। গতকালকে কাঁঠাল দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করেছি, খুবই মজা হয়েছে। তাই আজকে ভাবলাম আমি আমার গ্রাস কাপ মাছটি অল্প কিছু কাঁঠাল দিয়ে রান্না করি। প্রিয় দর্শক, আমার এটা হয়ে গিয়েছে। দেখুন আমি এখন এতে মশলাটা ঢেলে দিব। এই যে এখানে কাঁচা কাঁঠাল আছে, একটা টমেটো আছে, আদা রসুন পেঁয়াজ এগুলো সবই ব্লেন্ড করা আছে, জিরা দেখুন দিয়ে দিচ্ছি। আগে দিয়ে দিলাম কারণ মাছটা তুলতে তুলতে আমার পাতিলটা পুড়ে যাবে, তাই মাছটা তুলে নিচ্ছি। দেখুন তুলে ফেলেছি আমার ভাজি করা মাছগুলো। এখন আমি এই মশলাটা কষিয়ে নিচ্ছি। এতটুকু কাঁচা কাঁঠাল আছে, আর বাকিগুলো এতটুকু না, আর একটু হবে, এতটুকু হবে, আর বাকিগুলো পেঁয়াজ রসুন সবকিছু মেশানো আছে। মানে সিদ্ধ প্রায় 2 মুঠের মতো কাঁচা কাঁঠাল দিয়েছি। এটা আমি এখন আস্তে আস্তে তেলে কষিয়ে নিব।
ব্লেন্ডার জারটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি, আর একটু আছে। আমি কাঁঠালের তরকারিটা গত বছর শিখেছি, তার আগে জানতাম না। এবার আমার নিজের গাছ থেকে এনেছি, দেখলাম যে এটা মাছের সাথেও ভালো লাগে, মাংসের সাথে তো ভালো লাগেই, নর্মালে গরম মশলা দিয়ে ভাজি করলেও ভালো লাগে। মানে আপনার অন্যান্য তরকারি থেকে এটা একটা আলাদা স্বাদ আছে। মাংস তরকারিকে হার মানে আপনি নর্মালে খেলেও। দেখুন এটা দিয়ে আর একটু ঝোল দিয়ে দিলাম। এখনই সুগ্রান বের হয়ে গেছে, কাঁঠাল আছে সাথে একটা খুব আলাদা একটা স্মেল বের হচ্ছে। সরিষা আছে একটু, এখানে 1 চিমটি ব্লেন্ড করেছি। এখন দেখুন দর্শক, যেখানে লং আছে, লং দিয়ে দিচ্ছি 5-7টি। দেখুন পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। মাছগুলো দেখে সবাই খুশি হয়েছে। সব আমার বোনেরা শুধু বলতো যেখানে মাছ নেই আপু, তোমার এতগুলো টাকা নষ্ট হয়ে গিয়েছে, এত কষ্ট করে মাছগুলো ফেলছেন, আমরাও কষ্ট করলাম। পরে আশেপাশে যারা প্রতিবেশী ওনারা বলছে না নিলেও কিছু তো আছে। আমিও ভাবছি যে এটা তার পুরো হিসে ওরা নিতে পারে না, চুরি করলো হয়তো উপরের থেকে যেগুলো ধরতে পারছে নিয়ে গেছে, অনেকটাই নিয়ে গেছে। আর আছে যেটা, সেটাও যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে সৌন্দর্যটা দেখিয়েছে মাছের, টাটকা মাছের। মাছগুলো যখন ধরছে আমার ছেলে দেখে কি খুশি। আমি আর আমার ছেলে বাড়ি গিয়েছিলাম। তারপরে আমার বোন, ছোট বোন প্রফেসরের চাকরি করে, ও দেখে কি খুশি, বলে দেখি আমি যে মাছগুলা দেখছি এতে আমার মনটা ভরে গেছে। আমি ওকে মাছ দিচ্ছি অল্প কয়েকটা, বলে যে না আমার মাছ লাগবে না আপু, আমার দেখে শান্তি লাগছে, আপনি নিয়ে যান। টাটকা মাছ, আবার জালে লাফাচ্ছে, পানিতে ছেড়ে দিচ্ছে, এখানে লাফাচ্ছে। এখন দেখুন দর্শক, আমি এতে আর কি কি অ্যাড করছি, যে হলুদ গুঁড়া দিচ্ছি। মাছের তো হলুদ দিয়েছি, এখানে আরেকটু দিব। হলুদের বোধহয় পানি পড়েছিল, হলুদটা চাকা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছি। কয়দিন বাসায় ছিলাম না, বাড়ি ছিলাম, ওর আব্বু রান্না বান্না করছে, আমি তো জানি না, হয়তো পানি টানি পড়ছে। গুঁড়া মরিচ দিয়ে দিচ্ছি, এই যে। মাছ ভাজি করলে মাখা মাখা ঝোলটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায়, তাই আমি আজকে কাঁঠাল একটু দিলাম ব্লেন্ডার করে, টমেটো দিয়েছি। আমাদের এই বড় করে টুকরা করেছি, এইগুলো 1 পিস, আর এখানে একটু মাখা মাখা ঝোলে ভাত খাওয়া হয়ে যাবে সুন্দর করে। এটা কষিয়ে নিব ভালো করে, পানিটা একটু শুকিয়ে নিব, তারপরে আমি এতে মশলার গুঁড়া অ্যাড করব। যেখানে গোলমরিচ, জিরা, লং, ভ্যারাইটিস মশলা আছে, এটা দিয়ে দিলাম। রাঁধুনির পাঁচফোড়নও আছে সাথে একটু গুঁড়া। দেখুন কালারটা নাইস হয়েছে।
আসলে ন্যাচারাল খাওয়াগুলো অনেক হেলদি আবার সুস্বাদুও। গ্রামের প্রাকৃতিক পরিবেশে ওরা বড় হয়েছে নিজে নিজে আল্লাহর রহমতে। এখানে কোনো ময়লা বা নোংরা খাওয়া ছিল না, পরিষ্কার পরিচ্ছন্নভাবে ওরা বড় হয়েছে। মানে একদম অন্য ধরনের মাছগুলো, সাদা দবদব হয়েছে সবগুলো মাছ। আবার শিং মাছগুলো অনেক বড় হয়েছে, মোটা হয়ে গেছে, বা ডিমও হয়েছিল পেটে। আমরা যদি না ধরতাম তাহলে ওগুলার থেকে ডিম ছড়াই যেত। আমরা তো ধরে ফেলছি, পাই নাই শিং মাছ, অনেকগুলো পাই নাই। অল্প কয়টা মাছ কোথায় গেল? ওই যে মানুষ ধরে ফেলছে। দেখুন মশলাটা টেনে আসতেছে। এখানে তো আদা আছে, রসুন আছে, আবার আমার কাঁঠালটাও কষানো, সিদ্ধ হয়ে গেলে কষানো হবে এখন। এখানে একটু আমার পেঁয়াজ ভাজির তেল আছে, এটা দিচ্ছি। এটা আমার রান্নাটা একটু সুস্বাদু করে ফেলবে। মশলাটা ভালো করে কষিয়ে নিলে আপনার মাছ তরকারিটা খুবই স্বাদ হবে। টেনে আসতেছে আমার মশলাটা। তেজপাতা দিয়েছি, 3টি লং দিয়েছি, 10-12টি জিরা দিয়েছি, 2 চিমটির মতো হবে। রসুন 4টি 5টি, পেঁয়াজ 6-7টি, কাঁঠাল দেখুন কি সুন্দর হয়েছে। আমার এটা কষানো হয়ে গিয়েছে। আমি এখন এতে এই যে ব্লেন্ডার জারটা আরেকটু ধুয়ে পানি দিয়ে দিচ্ছি। নেড়ে দিব। দেখুন এখন আমি মাছগুলো দিয়ে দিব। এতে মাথাটা দিয়ে দিলাম। প্রিয় দর্শক, একটা ভালো খাবারের সাথে যদি আপনি জালে যদি অনেক মাছ ধরা পড়ে টাটকা, আপনি টাটকা মাছের সাথে টাটকা মাছ দিলে একই রকম লাগবে। কিন্তু আপনি একটা ফ্রেশ খাবারের সাথে বাজারে কিনা অথবা একটু নষ্ট জিনিস মিশিয়ে দিলে আপনার ভালো খাবারটার স্বাদটাই নষ্ট হয়ে যাবে। তেলগুলি দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়া হয়ে গিয়েছে আমার। এখন এটা আস্তে আস্তে একটু নেড়ে দিব। দেখুন এটা একদম
মুরগির রোস্ট রান্না করলে যে কালারটা হয় ওই কালারটা হয়েছে। আমি ঝোলটা আস্তে আস্তে যেগুলো উপরে যায় না দিয়ে দিচ্ছি। কষ্ট আছে শহর থেকে যে জিনিসপত্র আনা। আমরা আর একটু এখানে জায়গার কাজ টাজও করিয়েছি, গরম খুব, তার ভিতরে মাছগুলো ধরেছি। আসলে কষ্ট করতে হয় যে কোনো কিছুর জন্য। আমি 1 বছর এখানে অনেকগুলো গাছ লাগিয়েছি, গাছগুলো বড় হয়েছে আল্লাহর রহমতে। পেঁপে ধরেছে, ডালিম ধরেছে, লেবু ধরেছে। লেবু নিয়ে এসছি বেশ কিছু, যে কয়টা ছিল। আবার একটা বড় পেঁপে এনেছি, ডালিম দেখে এসছি, বড় 1 মুঠের মতো হয়েছে। যদি অনেক ধরে আমার বোনরা আছে ওরা খেতে পারবে, আবার বেশি ধরলে আমরা কখনো গেলে আমরা আনতে পারবো। এজন্য গাছপালা লাগালে ভালো, গাছপালা আর ফলের গাছ লাগানো ভালো কাঠ গাছের থেকে। আমার আব্বার বাড়িতে বিশাল বাড়ি, ওইখানে কাঠ গাছ লাগিয়েছে আব্বা চতুর্দিকে। আবার ফল গাছও আছে, কাঁঠাল গাছ, আম গাছ, কিন্তু ফল গাছের তুলনায় কাঠ গাছ বেশি লাগিয়েছে। এগুলো অনেক বিশাল হয়েছে। এখন আবার ওগুলো কেটে আমার ভাই গিয়েছে এখানে আস্তে আস্তে আবার ফলের গাছ বাড়িয়ে ফেলতেছে। কাঠের গাছের থেকে ফলের গাছে লাভ বেশি, কারণ ফল তো সারা জীবন খাওয়া যায় যত বছর গাছটা ভালো থাকে। আর কাঠ গাছ তো কেটে ফেললে আর বা ওইটা দাঁড়িয়ে থাকে, ওইটা থেকে ফলাদি পাওয়া যায় না, অনেক দিন পরে কাটতে হয়। দেখুন কি সুন্দর হয়েছে মাছটা আল্লাহর রহমতে। সরিষা দিয়েছি সাথে একটু লবণ লাগবে, অনেক মজা হয়েছে আল্লাহর রহমতে। একদম মনে হয় না। আর একটু তেল দিয়ে পানিটা দিয়ে দিচ্ছি। একেবারে মানে মুরগির রোস্ট যেমন হয় এমন হয়েছে আল্লাহর রহমতে। কালারটা এমন আসছে। আর একটু লবণ লাগবে, দিয়ে দিচ্ছি। আমি অনেক টাকা খরচ করেছি, কাজের লোক দিয়ে লাগিয়েছি, আবার পানি দিয়েছি, মানুষকে দিয়ে সার দিয়েছি, গোবর কিনে দিয়েছি। এটা এগুলোর আরো যত্নের দরকার আছে, যত্ন করলে দ্রুত এগুলো ভালো করে ফল ফলাদি দিবে। অনেক ভালো লাগে বাগানে ঢুকলে। অনেকগুলো কলা গাছ হয়েছে, 3টা কলা গাছ লাগিয়েছিলাম 3 জায়গায়। ওইখান থেকে এখন 6-7টা করে বের হয়েছে। গাছগুলো অনেক আল্লাহর রহমতে অনেক ভালো হয়েছে। যদি ধরে আর কি কলা, সবাই খেতে পারবে, আমরাও খেতে পারবো, আশেপাশে যারা আছে ওনাদেরকে একটু দেওয়া যাবে, আবার বোনরাও একটু খেতে পারবে। এখন আমি এটা অল্প করে একটু ঢেকে দিব কিছুক্ষণের জন্য। আবার একটু পরে আর একটু কাজ আছে, ঢেকে দিচ্ছি। আমি একটু কাঁচামরিচ নিয়ে আসি, এটাতে একটু কাঁচামরিচ অ্যাড করব। দেখুন দর্শক, আমি এখন ফ্রিজে চলে যাচ্ছি। কারেন্ট নাই, লাইট ছাড়তে হবে, লাইট আর ছাড়লাম না। কাঁচামরিচ, কাঁচামরিচ নিয়ে আসলাম। অনেক গরম পড়ছে, রান্নাঘরে তো আরো গরম।
কাঁচামরিচ নিয়ে এসেছি, এখন এগুলো একটু ডাটাটা ভেঙে নিচ্ছি আমি। এক হাতে করছি, আর এক হাতে মোবাইলটা আছে ধরা। বাচ্চারা তো ক্লাস করছে, কলেজে সহযোগিতা করার আর কেউই নাই, একাই ধরতে হয়। একটা স্ট্যান্ড কিনেছি, কিন্তু স্ট্যান্ডটা উঁচা ক্যামেরাটা দিলে অ্যাডজাস্ট হয় না, মানে আরেকটু ছোট স্ট্যান্ড লাগবে। আমার ছেলে আবার ভালো চলে গেছে, এটা সেট করতে পারলাম না। কাঁচামরিচ দিলে যারা ঝাল পছন্দ করে, ঝাল এমনিও দিয়েছি, লং দিয়েছি। আবার দেখুন এই যে এক হাতে মরিচগুলো ডাটাগুলো ভেঙে নিলাম, ধুয়ে নিব। ধোয়া হয়ে গিয়েছে। এখন আমি এতে কাঁচামরিচগুলো অ্যাড করে দিব। আমার রান্নাটা হয়ে আসতেছে, কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। দই দিয়ে রান্না করলে যেমন হয়, একটা কালার, সুন্দর কালার আসে, ওই কালারটা আসছে। কাঁঠাল আছে তো, কাঁঠালের রংটা তো একটু, এটা কাঁচা কাঁঠাল, একটু সাদা ভাবই আছে। অনেক মজা হয়েছে, দেখুন কি সুন্দর হয়েছে কালারটা। একটু উল্টে দিলাম। আমার আম্মা দেখছি মাছটা যখন হয়ে আসে একটু উল্টে দেয়, তখন অপর পৃষ্ঠাটা আবার উপরের পৃষ্ঠাটা নিচে চলে যায়, দুই পিঠে সুন্দরভাবে মশলাটা হয়। আগে তো অনেক মাছ হতো দেশে, এখন হয় মানুষ স্বাদ দিয়ে করে, তো ওইটা স্বাদটা নাই, আর সবাই নাই। এখন তো মানুষ ঘর বাড়ি করে জায়গা, ঘর বাড়িতে ঢুকিয়ে ফেলতেছে, আস্তে আস্তে জনসংখ্যা বাড়তেছে। দেখুন দর্শক, একটু মশলার গুঁড়া দিয়ে দিই। হয়ে আসার আগে অল্প একটু মশলা ছিটিয়ে দিলে ওইটা সুঘ্রাণটা ভালো হয় আর একটু। এই যে দিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, দেখুন আমার রেসিপিটি হয়ে এসেছে। গ্রাস কাপ মাছ দিয়ে, কাঁঠাল দিয়ে মাখো মাখো করে সুন্দর একটা ফিশ কারি। প্রিয় দর্শক, আমার রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সকলের জন্য রইল শুভকামনা। ভালো থাকুন, আপনাদের সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের জন্য এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।